হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অ্যাক্টিভিটিতে। তো আজকের ভিডিও স্টার্টিং থেকে তো সবাই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকের ভিডিওটা স্পেশালিটি হচ্ছে বিরিয়ানি। তো বাঙালি মানে বিরিয়ানি, ভাই বাঙালিরা বিরিয়ানিকে কোনো দিনও রিফিউজ করতে পারে না। তো যাই হোক, আর আমি তো বিরিয়ানি মানে কি বলবো, এত ভালোবাসি যে ভাত যতটা না খেতে ভালোবাসি তার থেকে বিরিয়ানি হলে আরও একটু বেশি খাই। তো আমরা সাধারণত বিরিয়ানি বাইরে খুব একটা খাই না, আমরা খেলে বাড়িতেই বানানো মায়ের হাতে টেস্টি বিরিয়ানি আমরা খাই। তো তোমরা যদি একবার এই বিরিয়ানির টেস্ট পাও বা স্বাদ পাও, তাহলে আর নেক্সট টাইম কোনো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে চাইবে না, কারণ সেই বিরিয়ানির স্বাদ সেই। তো যাই হোক, তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যেহেতু ভাইফোঁটা ছিল, তো আজকের ব্লগটা তো ভাইফোঁটার উদ্দেশ্যেই বানানো হয়েছিল। তো সবার ফার্স্টে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, একটু কুচি করে কাটতে হবে, তাহলে বেরেস্তাটা দেখতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর তারপরে আলুটাকে একটু চাকা করে কেটে নিতে হবে, কারণ বিরিয়ানির আলুটাই তো একটু স্পেশাল। তো যাই হোক, আজকে যেহেতু চিকেন বিরিয়ানি হচ্ছিল, তো চিকেন ম্যারিনেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবার ফার্স্টে মা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিল, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে নুন, লঙ্কার গুঁড়ো আর টক দই দিতেই হবে, তারপরে আদা রসুনের যে পেস্ট বানিয়েছিল। আর এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল। তারপরে মা এটা ঘরে বানিয়েছিল, যেরকম দারচিনি ছিল, জায়ফল, তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব রকমের সব মশলাগুলোকে ভালো করে মা মিক্সার করে রেখে দেয়। ওটা বিরিয়ানি বিরিয়ানি মশলা হিসাবেই মা ইউজ করে। তারপরে এখানে দেখো পেঁয়াজটাকে ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। তারপরে চিকেন অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে মা চিকেনটাকে বসিয়ে দিয়েছে, কারণ বেলাও হয়ে যাচ্ছিল। তারপরে এদিকে আমার দিদি চলে এসেছিল, তো দিদি এসে হেল্প করা স্টার্ট করে দিয়েছিল। তা ও চালটাকে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হতো। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভেজে না, যেহেতু আমি খুব শর্ট ক্লিপ নিয়েছি, কারণ আমি জানি কারোরই এখনকার দিনে ধৈর্যের খুব অভাব, কিন্তু তোমরা বিরিয়ানির রান্নাটা দেখলে বুঝতেই পারবে, কোনোটাই তোমরা দেখে বুঝতে পারবে না, মানে এরকম নয় যে বুঝতে পারবে না যে কিভাবে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। তো তোমরাও এই ভিডিওটা দেখে তোমরাও বিরিয়ানি বাড়িতে রান্না করার ট্রাই করো, অবশ্যই ভালো হবে। তো কিছু যখন রেডি, চিকেন, আলু, তারপর বেরেস্তা সব কিছু যখন তোমার রেডি, সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড মেন পার্ট হলো এটা, তোমরা যে পাত্র নেবে সেই পাত্রটাকে ভালো করে ঘি মাখিয়ে নেবে, একটু বেশি করে ঘি দেবে যাতে চালটা লেগে না যায়। তো তারপরে তুমি একে একে কয়েকটা তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিতে পারো। তারপর এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব একসাথে একটা বাটির মধ্যে ভালো করে মিক্সড করে নেবে। তারপরে তোমরা ফার্স্ট দেবে আলু আর সাথে চিকেন। দেখো এখানে দিচ্ছে আমার দিদি, তো আমার দিদিও খুব সুন্দর বিরিয়ানি বানায়, তো কি বলবো, এরা দুজনেই খুব এক্সপার্ট। তো তোমরাও দেখো। আর এখানে এই দেখো, যখন তোমরা আলু আর চিকেন দিলে তারপরে একটু ভাত দেবে, এক স্টেপ করে তোমরা দেখতে থাকো। তার উপরে কি ছড়িয়ে দিলে, একটু বেরেস্তা ছড়িয়ে দেবে, তার উপরে একটু বিরিয়ানি মশলা, যেগুলো সানরাইজের কিনতে পাওয়া যায়, প্যাকেটের পাওয়া যায়, ওটাকে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবে। তার উপরে দেবে গুঁড়ো দুধটা দিলে তোমাদের খুব বিরিয়ানিতে এই যে কেওড়া জল বা গোলাপ জল খুব দিতে লাগে না, দুধের একটা আলাদা টেস্ট আছে, তো সেটার জন্য। আর আমাদের এই বিরিয়ানিটা খাওয়ার পরে মানে কি বলবো, কোনো রকমের যে বাজে ঢেকুর বা বেসিক্যালি কি হয়, বিরিয়ানি খেতে খুব আমরা ভালোবাসি, কিন্তু বিরিয়ানি খাওয়ার পরে একটা সারাদিনের একটা সেই চুয়া ঢেকুর উঠতেই থাকে। তো আমাদের বিরিয়ানিতে ওরকম কোনো ঢেকুর ওঠে না। যাই হোক, তার উপরে যে চিকেনের যে গ্রেভিটা ছিল, একটু চিকেনের গ্রেভিটা দিয়েও লেয়ারটা দিতে পারো। আমরা বেসিক্যালি যেরকম করি তোমাদের সাথে শেয়ার করছি। তার উপরে আবার ভাত দিয়ে আবার বেরেস্তা ছড়িয়ে দিলে কিছুটা, তার উপরে আলু। আমাদের যেহেতু বিরিয়ানির কোয়ান্টিটিটা একটু বেশি ছিল, তাই জন্য আমরাও
ওরকম স্টেপ বাই স্টেপ। এবার একবারে সবটা দিয়ে দিলে একবারে সবটা ভালো হবে না, কারণ এরপরে আবার আমাদের গ্যাসে চাপাতে হবে। তারপরে দিয়ে দিলে গুঁড়ো দুধটা প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে পরে গুঁড়ো দুধ আর এই যে মিক্সড বানিয়েছিলে, যে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জলের যে মিক্সচারটা বানিয়েছিলে সেটাকেও হালকা করে ছড়িয়ে দিতে হবে। তারপরে চিকেনের গ্রেভিটাকেও প্রত্যেকটা লেয়ারে চিকেনের গ্রেভিটাকে একটু একটু করে দিয়ে দেবে, তাতে খেতে ভালো লাগবে আর টেস্টও হবে। তো চিকেনের যে চাপটা বানিয়েছিল সেই চিকেনের চাপটাই আমাদের ইউজ করা হয়েছে। তারপরে আমাদের আবার ভাত দেওয়া হলো, ভাত দিয়ে ওর ওপরে আবার দেখো একের পর এক লেয়ার দেওয়া হচ্ছে। ভাতের ওপরে আবার কিছুটা বিরিয়ানির মশলা দেওয়া হলো। বিরিয়ানির মশলা দেওয়ার পরে তাতে একটু আবার একটু গুঁড়ো দুধ ইউজ হবে, একটু যেই অবশ্যই যেটা আমাদের যেহেতু এটাই লাস্ট লেয়ার, তো তার জন্য ওই পুরো সম্পূর্ণ যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরের যে জলটা ওটা পুরোটা দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে যেটা হচ্ছে কালার আমরা এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আমরা সেদিনে কেশর ছিল আমাদের ঘরে, তো দুধের সাথে কেশর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর লাস্ট অ্যান্ড ফাইনালি তোমরা কি করবে, সবার শেষে একটু ঘি ছড়িয়ে দেবে পুরোটার ওপরে, একটু পুরো রাইসটার ওপরে একটু ঘি ছড়িয়ে দিলে তারপরে আর মানে কোনো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইভেন। তারপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলে আর দেখো লাস্ট একটু তাওয়াতে বসিয়ে দিলে বিরিয়ানিটা। তো আমাদের গ্যাসেই হয়ে গেছিলো, কারণ ওই যে দুটো ঝিক ছিল, দুটো ঝিক একসাথে করে মা বিরিয়ানিটা গ্যাসেই বসিয়ে দেয়। তো দেখো আমি খাচ্ছি বিরিয়ানিটা, জাস্ট সেই হয়েছিল, সেই মানে আমি আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে ফেলো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যাতে তোমরাও বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারো। আমার তো দারুণ লেগেছে, মানে এখনো মুখে লেগে আছে মনে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।